2025 সাল প্রায় শেষ, আর দুদিন পর থেকে 2026 সাল শুরু হবে। এখন কথা হচ্ছে, এই যে 2025 সালটা চলে গেল, মানে একটা বছর চলে গেল, এই এক বছরে আমি আপনি কতটুকু সফল হয়েছি? আমরা যে স্বপ্নগুলো দেখছি, আমি যে পড়াশোনা করতেছি বা আমি যে ব্যবসা করতেছি, এখন এই সময়টাতে আমি কতটুকু সফল হয়েছি? সবচাইতে বড় বিষয় হচ্ছে কি, এই এক বছরে কয়জনের সাথে আপনি সুসম্পর্ক তৈরি করতে পারছেন? এই এক বছরে কয়জনের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়েছে? সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত এই জায়গাটাতে। কারণ কি ভাই, দেখেন, আমরা মানুষ হয়েছি, আমরা মানুষের সাথে মিশবো, আবার সেই মানুষের সাথে আমরা কোনো না কোনো কারণে দ্বন্দ্বে জড়িয়ে পড়বো। দ্বন্দ্ব বেশি দিন রাখা যাবে না। দ্বন্দ্ব দূর করে ভেদাভেদ বলে অবশ্যই একটা সুসম্পর্ক সবসময় তৈরি রাখতে হবে। কারণ আমরা হচ্ছে মানুষ, পাশাপাশি আমরা হচ্ছে মুসলমান, অর্থাৎ আমরা ইসলাম ধর্মের অনুসারী। দেখেন ভাই, এই এক বছরে অনেকের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, নতুন করে অনেক বন্ধু আমাদের জীবনে আসছে। এখন পরে যে একটা বছর আসবে, ওই এক বছর যেন আমাদের টার্গেট হয় মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করা। যে আমার শত্রু ছিল তাকে বন্ধু হিসেবে রূপান্তরিত করা, যে আমার বন্ধু তার সাথে সম্পর্কটা আরেকটু দৃঢ় করা। এভাবে যদি আমরা টার্গেট নিতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপর খুশি থাকবেন। আরেকটা বিষয়, আপনি যে স্বপ্নটা দেখছেন, স্বপ্নটা অবশ্যই পূরণ করতে হবে। স্বপ্ন একদিনে, 2 দিনে, 1 বছরে পূরণ হয় না। স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, সঠিক গাইডলাইন ফলো করে বা সঠিক পরিকল্পনা নিয়ে আপনাকে সামনের দিকে এগোতে হবে। একটা ছেলে যখন মাস্টার্স পাস করে বিসিএস ক্যাডার হয়, সে কিন্তু একদিন 2 দিনে হয় না ভাই। সে হিসাব করে অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি সফল হবেন।